আসসালামু আলাইকুম দর্শক, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের জন্য একটা স্পেশাল চিকেনের রেসিপি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে স্মোকি চিকেন। স্মোকি চিকেনটা আমার খুব পছন্দের। আশা করছি ভিডিওটি দেখার পরে এবং আপনারা বাসায় ট্রাই করার পরে এটা আপনাদেরও পছন্দের খাবারে পরিণত হবে। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্মোকি চিকেন তৈরি করতে প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমার 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। আমি মাঝারি সাইজের 6টি পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করব, আর এই বেরেস্তার উপরেই রান্নাটা হবে। স্মোকি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হয়। তার জন্য এখানে আমার যা যা রয়েছে, এখানে রয়েছে 3 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া, এখানে রয়েছে 4 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ, একটা শাহি এলাচ, অর্ধেক পরিমাণ স্টার অ্যানিস, রয়েছে 1 চা চামচ শাহি জিরা, 10-12টি গোলমরিচ, 5টি লং, ছোট 1 টুকরা জায়ফল, সামান্য পরিমাণে জয়ত্রী এবং 6 থেকে 7টি আস্ত শুকনো মরিচ। এই মশলাগুলোকে আমি ভেজে নেব হালকা একটা টালা দিয়ে নিয়ে, তারপর এটাকে আমি ক্রাশ করে নেব। বাটা মশলার মধ্যে আমার যা লাগছে, এখানে রয়েছে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, রয়েছে 1 টেবিল চামচ আদা বাটা, আর রয়েছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, একটা তেজপাতা, রয়েছে 1 কাপ পরিমাণ টক দই। স্মোকি চিকেন রান্নার জন্য এখানে আমার লাগছে মুরগির মাংস, আর এখানে আমার 1 কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। মাংসর পিসগুলোকে আমি এতটুকু করে নিয়েছি। আমি এখানে মুরগির মাথা এবং পা বাদ দিয়ে পুরো মুরগিটাই নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নার মূল পর্বে। মশলাগুলোকে হালকা একটা টালা দিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, জিরাটা হালকা করে ফুটছে, নামিয়ে নিচ্ছি এখন এটাকে। ধনিয়াটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। এখন এই সবগুলো মশলাকে আমি একসাথে ক্রাশ করে নিব। ক্রাশ করার পরে আমার মশলাটা এই ফর্মে এসেছে। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, আমি বলেছিলাম সবগুলো মশলা একসাথে আমি ক্রাশ করে নেব। আসলে মরিচটাকে এইভাবে ভাঙা ভাঙা করে করতে হয়, মানে ক্রাশ করতে হয়, এটাকে সব মশলার সাথে দিতে হয় না, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা যখন রেডি করবেন মশলা, তখন মরিচটাকে আলাদা হামানদিস্তার মধ্যে এইভাবে ক্রাশ করে নেবেন অথবা হাত দিয়ে এইভাবে তৈরি করে নেবেন। এখন একটা কড়াইয়ে আমি বেরেস্তার জন্য তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা করার সময় চুলার আগুনটা মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে এবং অনবরত এটাকে লাল হওয়া পর্যন্ত, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। বেরেস্তা করার সময় আপনারা তেলের সাথে সামান্য একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলে বেরেস্তার ফ্লেভারটা ভালো আসে।
বেরেস্তা যখন এই কালারে চলে আসবে তখন চুলাটা নিভিয়ে দেব। তেলের গরমে বাকি বেরেস্তাটা হয়ে যাবে। এই যে একটা দুইটা পেঁয়াজ সাদা সাদা ভাব রয়েছে, এটাও লাল হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। এখন এই বেরেস্তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি, এতে করে বেরেস্তাটা মুচমুচে থাকবে। যেই কড়াইটাতে বেরেস্তা করেছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি বেরেস্তার তেল থেকে কিছু তেল সরিয়ে রেখেছি এবং এখানে আমি আধা কাপের মতো তেল দিয়েছি। এখন আমি ফোড়নটা দিব। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এই রান্নাটাতে হলুদ ব্যবহার করা হয় না। এখন দিচ্ছি ভেজে রাখা মশলা অর্ধেকটা, মরিচের অর্ধেকটা দেব আর অর্ধেকটা পরে ব্যবহার করব। আদা রসুনটা যখন ভাজা হয়ে আসবে তখন চুলার আগুনটা মিডিয়াম থেকে কমিয়ে দেবেন, নয়তো যখন আমরা এই যে ভাজা মশলাটা দিচ্ছি তখন এই মশলাগুলো পুড়ে যাবে। এখন দিচ্ছি অর্ধেকটা বেরেস্তা। মশলাটা 1 মিনিট ভাজার পরে এখন আমি যে দইটা দেখিয়েছিলাম সেই দইটা আমি মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে মাংসটা যখন 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম তখন একটা পানি ছেড়েছে, আর এই জন্য যখন আমরা মাংসটা অ্যাড করব তখন কোনো রকম পানি দিতে হবে না। এই পানিটা থেকে আরও পানি ছাড়বে, আর এই পানিটার উপরেই মাংসটা আধা ঘন্টা রান্না হবে। এই মাংসটা রান্নার সময় মাংস যত সাইজে ছোট করা যায় তত রান্নাটা ভালো হয়। মানে আমি যখন পরে স্মোকটা দেব তখন প্রত্যেকটা মাংসের টুকরার মধ্যে স্মোকটা, ধোঁয়ার গন্ধটা ঢুকে যাবে। মাংসটা দেওয়ার পরে প্রথম 10 মিনিট চুলার আগুনটা বাড়িয়ে দিবেন, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিবেন। যখন একটা বলক চলে আসবে তখন আবার আগুনটা মিডিয়ামে নিয়ে আসব। এই মাংস রান্নাটা আমাকে আমার খালাতো বোন শিখিয়েছে। যখন থেকে এই রান্নাটা করছি সবাই এটা খুব পছন্দ করছে, বিশেষ করে আমার আম্মা, ছোট ভাই সবাই, এবং যাদেরকেই রান্না করে খাইয়েছি সবাই রান্নাটা খুব প্রশংসা করেছে। এই রান্নার পুরো ক্রেডিটই যায় সুবর্ণা আপা এবং দুলাভাইয়ের উপর। এটা দুলাভাইয়ের খুব পছন্দের খাবার। দুলাভাইকে প্রথম রান্না করে খাওয়ানোর জন্যই আমি এটা শিখেছিলাম। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কথা দিচ্ছি বেশ ভালো লাগবে। মাংসটা বেশ পানি ছেড়েছে, এই পানির উপরেই এটাকে আমি আধা ঘন্টা রান্না করব। আর
আমি যে 10 মিনিট আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম সেই 10 মিনিট হয়ে গেছে, মাংসের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এটাকে বাকি সময়ের জন্য ঘুরে দিচ্ছি, আর এই সময়টার মধ্যে আমি এটাকে কয়েকবার নেড়ে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। চুলার আগুনটাও মিডিয়ামে নিয়ে এসেছি। এখন এটা জাল হবে আরও 20 মিনিট। বিশ মিনিটের মধ্যে যখন মাংসটা নেড়ে দেবেন তখন খেয়াল করবেন এই পানিটা বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন বেশি পানি ছেড়ে দিয়েছে তখন মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এর মধ্যে দই রয়েছে। আর ব্রয়লার মুরগি এমনিতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এত পানি থাকলে যদি 20 মিনিট মিডিয়াম আগুনে ঢেকে রাখেন তাহলে এটা একদম ভর্তা হয়ে যাবে। আমি আমার চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি পানিটা টেনে যাওয়ার জন্য। মোট কথা এটাকে 20 মিনিট রান্না করব এবং পানিটাও শুকিয়ে যাবে। সেক্ষেত্রে ঢাকনাটা সরিয়ে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে, আর চেক করতে হবে তলানিতে লেগে যায় কিনা। দই থাকার কারণে মাংসটা তলানিতে লেগে যেতে পারে, এজন্য অবশ্যই চেক করতে হবে। আমার রান্নার 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আরও 5 মিনিট আমি আগুনটা এভাবে রেখে এটাকে নাড়ব। মানে আমি যেই গ্রেভিটা চাচ্ছি সেই গ্রেভিটা চলে আসলে আমি চুলার আগুনটা আবার মিডিয়ামে করে দেব। এরপরে বাকি প্রসেসটা। এই রান্নাটা করতে একটু ঝামেলা আছে, কিন্তু খেতেও তেমনই অসাধারণ হয়। ঝোলটা এই পরিমাণে আসার পরে এখন আমি চুলার আগুনটা কমিয়ে মিডিয়ামের থেকে নিচে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি বাকি মরিচ গুঁড়াটা, এক কথায় বাকি মশলাগুলো। এই রান্নাটাতে যত বেশি বেরেস্তা ব্যবহার করা হবে গ্রেভিটা তত সুন্দর হবে। আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে, এই যে তেল উঠে এসেছে। এখন আমি চুলার আগুনটাকে একদম লো করে দেব, আর এটাকে এই অবস্থায় রাখবো আরও 5 মিনিট। 5 মিনিট পরে এটাতে আমি স্মোকটা দেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন করব রান্নার মূল প্রসেসটা। এখানে আমি একটা ফয়েল পেপারের বাটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি তরকারির মাঝখানে বসিয়ে দেব, আর এটার মধ্যে দেব জ্বলন্ত কয়লা। আমি চুলার আরেকটা সাইডে কয়লা গরম করে নিয়েছি। এখন এই কয়লাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়লাটা সরাসরি চুলায় দিতে পারেন, আবার এভাবে একটা অব্যবহৃত ছাঁকনির মধ্যেও দিতে পারেন। আমি ছাঁকনির মধ্যে দিয়েছি। খুব সাবধানে এটাকে ঢালতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ঘিটা। কয়লা দেওয়ার সাথে সাথে এটাকে এভাবে ঢেকে দিতে হবে, আর চুলার আগুনটা 1 মিনিটের মতো রেখে নিভিয়ে দিতে হবে। আর এই ঢাকা অবস্থায় এটা থাকবে 10 মিনিট। আমি এখানে ফয়েল পেপারের বাটি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো একটা স্টিলের বাটি অথবা ছোট টিফিন ক্যারিয়ারের যে বাটিগুলো হয় ওগুলো ব্যবহার করতে পারেন।
ফিরে এলাম 10 মিনিট পরে। এখন বাটিটা তুলে নিচ্ছি। এখন এটা পরিবেশনের পালা। গরম গরম পোলাও, পরোটা এবং নানের সাথে এটা পরিবেশন করতে পারবেন।